আরে মেয়েটা কান্দে, সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া একটা চিঠি লেখে রে ভাই, সুন্দর করে একটা চিঠি লেখে। নবী গো নবী, আপনি 4টা গুণ তালাশ করছেন, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকবে ওই মেয়েটারে আপনি বিয়ে করতে চাইছেন। 4টা গুণ তো আমার ভিতর আছে, শুধুমাত্র একটা নাই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে। বাদশা চিঠি খুলতেছে রে ভাই, এমন সময় আর একজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশা, জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি আপনি রাজ দরবারে খুলতেছেন, এটা কি আপনি ঠিক হবো? জেলের মেয়ে দিছে, কহ তাহলে আর ফালা দিছে। বন্ধুরা রে আমার, আরে গরিব ঘরের মেয়ে জেলের মেয়ে চিঠি দিছে রে ভাই। চিঠি যখন পালাইয়া দিছে, এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে, জেলের মেয়ে চিঠি দিছিল, বাদশা সে চিঠি পরেই নেই, পালাইয়া দিছে। এই ঘটনা শুই না জেলের মেয়ে ঘরের ভিতরে যাই নামাজের মুসাল্লা বিছাইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আজকে আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই, আজকে আমি জেলের মেয়ে বিদায় নবী আমারে বুঝি বিয়া করব না। ও মালিকের রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর স্ত্রী না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার মেরে কন্যায় আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই নবী কেমন নবী ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও। ওই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় রে ভাই, ওই নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। ওই নবী তার সৈন্যদেরকে ডাকে দিয়া কয়, তোমরা সবাই শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি চাই যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? যুবকরা কও কয়টা? আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে, আমি বাদশা সেই মেয়েরে বিয়ে করতে চাই। 4টা গুণের মেয়ে। আজকে তো আমরা গুণ দেখি না, আমরা একটু মোবাইলে যদি একটা হ্যালো পাই তাই পাগল হয়ে যাই। কথা বল না কে? আরে দাদা যদি বুঝাই বুঝি না, নানা যদি বুঝাই বুঝি না, আমরা গুণ তালাশ করি না। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে গুণ তালাশ করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা বল না কে? আর এখনকার পোলাবান কি মাসলা হয়েছে, আর মা দেখে আমি থাকবো, আর নানিক দেখে আমি থাকবো, ও তা দেখা লাগবো কেন, মেয়ে ভালো নাই তাই নেই। যদি কেউ ভুল ধরে দেখ, ওটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না। বংশ দেখতে হয়, বংশ কিন্তু ভালো না। আমার চোখটা খুলে নেয়, দেখো কত সুন্দর দেয়া যায়, আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলোটি কালোটি দিল, একটা ফোন দিছে দেখতে দৌড়, আর দৌড় যে যা 3 দিন পরে যা শুনে বিয়ে শাদী করে হালাইছে, আর বিয়ে করছে করছে ওখানে 3 ছাওয়ালের মা। কথা কও না কে? বন্ধুরা রে আমার, শুধু আর শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে এইবার বাদশা বলে 4টে গুণ থাকতে হবে। মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, আমানতের খেয়ানত যেন না করে, মেয়েটা পর্দাশীল হতে হবে, মেয়েটা এমন মেয়ে হতে হবে গো, এই মেয়েটা যেন আল্লাহওয়ালা হয়, এই মেয়েটা মিথ্যা কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে 4টা গুণ চাইছে রে, রাজ দরবারের লোকজনেরা এইবার মেয়ে তালাশ করার জন্য বের হয়। নদীর কিনারা দিয়ে আইটা যায় রে ভাই, একজন আর একজনের কাছে কয়, এই দুঃখ কার কাছে জানাই, বাদশা যেই মেয়ে তালাশ করে এমন মেয়ে আমরা কোথায় পাবো? মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, যেই মেয়েটা আমানতের কোনোদিন খেয়ানত করে নাই, যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটা আমল করে, এরকম মেয়ে কোথায় পাবো? এই 4টা গুণের মেয়ে তালাশি কইরা পাওয়া যাইব না। ওই নদীর ভিতরে একটা জেলে ছিল মাছ মারার জন্য। ভালো করে শুনে নাও, ওই জেলে এবার কথাটা শুনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবিরে
আমার ঘরের ভিতরে তো একটা মেয়ে আছে। বলে কি বলতে চাও? ছেলেটাকে দিয়া কই বিবি রে, এলাকার বাদশা বিয়া করব, রাজ্যের বাদশা সে বিয়া করবে। সে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে। ও বিবি রে, আমার মেয়েটার ভিতর তো 4টে গুণ আছে, কিন্তু আমরা হইলাম জেলে। এই জেলের মেয়ে কি আর বাদশা বিয়া করব? তা তো হতে পারে না। এই বইলা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। মেয়েটা ঘরের ভিতর থেকে এই ঘটনাটা শুইনা পালাইছে। বাবারে কান্নার আওয়াজ পাইয়া মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয় আল্লাহ রে, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও। তারেও তুমি বানাইছাও, আমারেও তুমি বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি করছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? জেলের মেয়ে কান্দে আর কয় আল্লাহ, আমার বাবা বলেছে এই বাদশা কিনা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে ওই মেয়েটার বিয়া করতে চায়। যেই মানুষটা 4টে গুণের মেয়ে তালাশি করে, নিঃসন্দেহে এই মানুষটার মতো ভালো মানুষ আর কোথাও হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কয় আল্লাহ গো, ও মালিক, এই বাদশার যদি আমি বউ হতে পারতাম, আমার বাবা বলেছে আমি যদি আমার মেয়েটারে বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম, আমি নবীর শ্বশুর হইতাম, আর নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা কান্দে, সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া একটা চিঠি লেখে রে ভাই, সুন্দর করে একটা চিঠি লেখে, নবী গো নবী, আপনি 4টে গুণ তালাশ করছেন, যেই মেয়েটার ভিতরে 4টে গুণ থাকবে ওই মেয়েটারে আপনি বিয়ে করতে চাইছেন। 4টে গুণ তো আমার ভিতর আছে, শুধুমাত্র একটা নাই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে। কার মেয়ে? জোরে কোন? এই চিঠি যখন পাঠায়া দিছে রে, নবীর হাতে একজনের হাতে একজনের হাতে এরকম যাইতে যাইতে যখন বাদশার হাতে চিঠি পৌঁছায়, বাদশা চিঠি খুলতেছে রে ভাই, এমন সময় আর একজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশা, জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি আপনি রাজ দরবারে খুলতেছেন, এটা কি আপনি ঠিক হবো? জেলের মেয়ে দিছে? কহ তাহলে আর ফালা দিছে। কি করছে? আচ্ছা, সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কিনা? এইবার চলেন যাই কোরআনের কার ভিতর আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, বাদশাহী দান করি। আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই, কথা কোন ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আরে গরিব ঘরের মেয়ে, জেলের মেয়ে চিঠি দিছে রে ভাই। চিঠি যখন পালাইয়া দিছে, এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে, জেলের মেয়ে চিঠি দিছিল, বাদশা সে চিঠি পরেই নেই, পালাইয়া দিছে। এই ঘটনা শুই না জেলের মেয়ে ঘরের ভিতর যাই নামাজের মুসাল্লা বিছাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আজকে আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই। আজকে আমি জেলের মেয়ে বিদায়, নবী আমারে বুঝি বিয়া করব না। ও মালিকের রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর স্ত্রী না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা
কালা বোঝা যায় না। এইবার একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার জন্য। দুষ্ট জিন পিছনে লাইগা যায়। এবার আল্লাহ সুলাইমান নবীরে সতর্ক করে দেয়, তুমি সাবধান হও, তোমার পিছনে কিছু শত্রুতা চলে। সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়ে কয়, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকবা। এইবারে একটা দেহরক্ষীর সাথে নিয়ে সুলাইমান নবী দেহরক্ষীর হাতে নিজের আংটিটা খুইলা দেহরক্ষীর কাছে দিয়ে কয়, আমি একটু গোসল করে আসি। দেহরক্ষীর হাতে আংটি দিছে রে ভাই। সুলাইমান নবী গোসলে যায়, আর দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রূপ ধইরা রে বন্ধু দেহরক্ষীর সামনে দাঁড়ায়, আংটি দাও, কি দাও, আংটি দাও। দেহরক্ষী তার বোঝে নাই, চেহারায় একই, মনে করছে নবী আইছে, বাচ্চা আইছে, এবার আংটি দিয়ে দিছে। আর দুষ্ট জিন আংটি নিয়া এইবার সুলাইমান নবীর যে সিংহাসন আছে এই সিংহাসনে এবার বসে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে নামায় নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর রাষ্ট্র ক্ষমতা দান করছে কে? আবার সিনা নিতেছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট জিন যখন বইছে রে ভাই সিংহাসনে বসে ভাব নিতেছে, এই শোনো, একজনও এদিক সেদিক যাবে না, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। সব আপনারা মনে হতেছে আমি কইতেছি, সুলাইমান নবী বলতেছে, এই যে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে বলতেছে আমার উপর হামতাম চলতেছে। এমন কোন ব্যক্তি কিন্তু এই রাজ দরবারে আইসা সে বাদশাহী দাবি করব, যদি এরকম কেউ করে তারে পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। জনগণ কয় আচ্ছা ঠিক আছে। এমন সময় সুলাইমান নবী গোসল করে দেহরক্ষীর সামনে দাঁড়ায় করতেছে, আংটি দাও। দেহরক্ষী কয়, তুমি যে আংটি চাইবে এটা আমার বাদশা আগেই কইছে। কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী দেহরক্ষীর দিকে তাকাইয়া বলে, কি বলতে চাও? বলে, ওই যে দেখো আংটি চাও কার কাছে? দেখে সিংহাসনের দুষ্ট জিন বৈশারে, জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। এইবার সুলাইমান নবী যা করতে গেলে, তুই হেনে কে? তুই হেনে কে? জিনের সাথে তর্ক। এবার জিন সিংহাসনে বসে করতেছে, এই তোকারে কি কইছিলাম? ওই যাইছে ধর। এইবার সুলাইমান নবীর পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছে। সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। জগতের মানুষ বোঝে না কারণটা কি রে বন্ধু, ভালো করে শুনে নাও। এমন একটা ঘটনা ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই সুলাইমান নবীর রাস্তার ভিতরে ফালাইয়া দিব মাইরা। এইবার ছেলে যখন ওই রাস্তা দিয়ে মাছ মেরে বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীর তুইলা বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ, তারে দিয়ে আমার আল্লাহ নদীর ভিতর মাছ মারাই রে ভাই। সুলাইমান নবী নিজেও মাছ মারতে যাবে, হাতের আংটিটা নদীর ভিতর যাবে। কেমনে যাবে? মাছের পেটে। সেই মাছকে আবার অন্য মাছ অনুসরণ করবে। লম্বা একটা ঘটনা, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আপনারা, আমি কইছি কারা কারা শুনবেন না হাত তোলেন। আপনারা বুঝেন নাই? আচ্ছা সবাই শুনবেন, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আলোচনাটা ফিনিশিং দেব, তার আগ মুহূর্তে আমি চাই, যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করেছি, আমরা চাই নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে, তারা এমন একটা ঘর, যে ঘরের উদ্দেশ্যে আমরা এত সুন্দর আয়োজন করেছি। আল্লাহর রাসূল বলছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? তা আমরা জান্নাতের বালাখানা চাই। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলের জন্য, এই মসজিদকে ভালোবেসে, এই মসজিদের জন্য দুনিয়ার বুকে আমরা জান্নাতের আশা করে আমরা 500, 1000, 2000, 5000 যে যা পারে দ্রুত গতিতে, আমি অল্প সময়ের ভিতর কালেকশন করে আমি আলোচনাটা করতে চাই। খুব তাড়াতাড়ি আপনারা দিবেন। আর মা বোনদের আলোচনা আছে ইনশাআল্লাহ, এর ভিতর পাবেন ইনশাআল্লাহ। কই খুব তাড়াতাড়ি আসেন।
হ্যাঁ করবো ইনশাআল্লাহ, অবশ্যই করবো। খুব তাড়াতাড়ি আসেন। কোন ব্যক্তি আছেন? কোন ব্যক্তি আছেন 500, 1000, 2000 যা পারেন? আমি মুসাফির ভাই, আর কিছু হোক বা না হোক আত্মা বলে দোয়া করবো। খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি আসেন। এমন কেউ একজন নাই? সবাই এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শোনে, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আসে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে, ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, নেগরা জাহাঙ্গীর, আর পেটের থেকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রাসূল মুদমিনুল খামর, নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটানিন, ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা 3 এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কন না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা, তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও। কথা কয় না, আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতা, আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতা কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেবো। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কেসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে করে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি কোন ওয়াজ করবো কোনে? বললাম আর করে ভুল গেছে, আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। বললাম হলে কি হয়েছে? কই ওটা আপনি বোঝেন? বললাম না। কয় শোনেন, কয় হনে যদি ওটা না টানি তাহলে পিছনে এটা ক্লিয়ার হয় না, তাহলে কোন ওয়াজ করবো কোনে? তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথায় হিদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে? তাকে জানেন? বললাম কে? আমি হইলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতরে 3-4টা করে বিড়ি খেয়েছি, কিন্তু আপনার ওয়াজ শোনার পরে এত ভালো হয়েছে, আর জীবনে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না। কথা কোন না গিয়া? তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল, কইলই না, এটা আমার আবার কেমন দিন হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না, কি কোন? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, শুনলাম। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই নাই, অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাইন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছে বেরিয়েছে, উঠোনে ভালায় বেরিয়েছে, আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। কথা কন না কে? আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা
এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছো? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলব। পাওয়ার কি? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মনে হয় একটু কষ্ট পাইতেছেন তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে দাঁড়ানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যায় যার নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালায় জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বাড়াস? কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়, এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে, যত্ন করে, এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে বলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা রে কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোনো জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কই, বাবা রে তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা? এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ, তারে আমার আল্লাহ নদীতে ফালাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে, জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি, আমি অন্য অন্য দিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার
লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী, কতক্ষণ ঠিক কিনা। ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি। এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কই, স্বামী গো স্বামী, এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে। এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ির থেকে সব কাজে, যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কই, ও বিবি রে আমার মেয়ের কাছে বলবা এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়। মা যা মেয়েরে বুঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবে না। আমার এগুলিকে যা জিজ্ঞান, যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায়, এবার মেয়ের মারে বোঝায়, দেখো একটা ভালো ছেলে পাইছি, মেয়েটারই একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই। মা যখন মেয়েরে বুঝাই বের গেছে, মেয়ে লাভ দিয়ে 3 তালা উঠে কি আপারে বইলে দিও, আমার 10 বছরের ভিতরে বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায়, ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছে। আবার গেছে গেছে, তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধা রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে আইসা আমাকে মারে, আরো মারবো। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবারে ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নি। নদীতে যাইয়া ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বল? বাবা বলতে চাই আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য? 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কোন না কে? 3 জন। জেলে ডাক দিয়ে কয়, না বাবা আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি 4 জন? কি কয়? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য আমি জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই জানে, খালি লাভ পারে। কথা কন না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত দিয়েছে বেশি ভাই, আর কি করুন কন, এত রাইতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কয় চালান চালান। উরে আল্লাহ কিরা কয় দেখছেন মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কয় পুরন সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার কি বলাম কথা কও না কে? যুবক করে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইও, বউ থাকবো না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কয় আপনার সদস্য
4 জন। আমি তো জীবনেও দেখলাম না, কারণ কি জেলে ডাকে দিয়া কয় বাবা রে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বাবা শুধু তাই না, আমার মেয়েটা হল আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দেখতেছে না গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেল, আবার এখন যদি বিয়ে না করি আবার কিনে কি হয়, আচ্ছা যাই যা আছে কপালে নাকি কন, বিয়েটা করিয়া নাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজ দরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে, কয় কি আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, হুনে ভেজাল লাগে, বাদশাহ আর কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে তোরা বাদশাহ বিচার করবো, মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা? রে আমার সুলাইমান নবী আনন্দ, বিয়ের কথা হইছে না, বিয়ের কথা ওটা আনন্দ হয় না। আমার ঘরগুলো তো ঘুম পারে না, খালি ধাপ পারে, আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি, আবার মিনিট গোনে কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গোনে। বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখরে নবী হেনে মাছ মারে, কারণ কি বাচ্চা কেন মাছ মারবো? এবার জিন চিন্তা করতেছে বাদশা যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর আরেকটা জাতি ভাই মনে আছে দুষ্ট জিন, কি জিন আর ভালো জিন যা করতে তুই হেনে গিয়া, তুই হেনে গিয়া কেন নাম তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে। কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই ওয়াজ ভালো লাগে না, আমার ওইটা সে ওইটাই ভালো ছিল। দুষ্ট জিন কইতেছে কি তুই পেশাল পারিস না, তুই কিন্তু হর। ভালো জিন কয় একটা মার দিন নাক মুখ ফাড়া লাগবে নাম। নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না নাম। আমি কিন্তু তোকে ধরলে কিন্তু রাগ উঠতেছে, বুঝতে না কি বলবো নাকি? এখন যখন রাইয়ে গেছে ভালো জিন কয় কি কয় দাঁড়া ওকে ধরিয়া যখন বুঝতে না একটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে, দুষ্ট জিন চেয়ার সাইরে সিংহাসন সাইরে দিছে একটা দৌড়। এখন রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই? বাচ্চা যখন দৌড় মারছে সব মন্ত্রীরা টাকা দেখি কিরে বাচ্চা পাগল হইল নাকি, এরকম তো মন্দির করে নাই। ঘটনা আছে না নাই? আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয় যদি আংটি না দাও আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে, আংটি দে। মানে দুষ্ট জিন চিন্তা করছে কি করবো এখন, মানে টেনশনে পড়ে গেছে। ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে, আংটি না দিলেও তো ভয় নাই, কি করবো চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তোকেও দেবো না, নবীকেও দেবো না, আমিও নেবো না, কাউ পাইবেরও দেবো না। এই যে যা ফালা দিলে নদীর ভিতর দিছে ফালায়া, কিসে নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা, এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে আংটিটা তলদেশে যাইতেছে, এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে, মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে।
ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায়, ও বামে গেলে সব মাছ বামে যায়, ও সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল, পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করতো, তার খেদমত করতো। বন্ধুরা রে আমার, আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাম। ওরে বাবা, ঘটনা শেষ করে দেখবো। এ ভাই করবো, পিছনে বাইরে কথা কয় না গিয়া। আর কবুল যদি নাও কেন আবুল তো কইবেন। রাজি আছি? কারা কারা রাজি নাই? মুরব্বী সাদা গেছে, হাত তুলে আবার নামাইছে। সমস্যা নাই, দেখছেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবারে আংটি যখন নদীর ভিতরে পালাইছে, নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই। আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে, মনে আসেনি? জেলে এবার মাছ মাইরা কয়, বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব, আজকে তোমার সরা পরাই দেবো, কালিমা পরাই দেবো, বিয়ে হয়ে যাবে, আজকে রাত্রে তোমাদের বাসর হবে। আল্লাহু আকবার। এই যুবক পোলা আমার যদি আওয়াজ দেয়, তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবো? এটা আওয়াজ দেওয়া লাগবে, কথা বলা লাগবে আমার সাথে। এই মুরব্বী আবার এত জোরে কি? আরে আমার বাসর ঘর আছে নাকি সামনে? বুঝি ওখানে আছে, একটু রসিকতা করলাম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার যখন জাল ফালাইছে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জাল যখন পালাইছে, এইবার বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। জেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়া হইব, অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে। জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয়, তাহলে তাড়াতাড়ি বাজারে যা মাছটা বিক্রি করি। কয় না, সাবধান, জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ কোনো বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইরা বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দিয়া কাটাইবা। আমার মেয়েটাই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ কইরা খাওয়াবে। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসব করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি ভাবে আইছে, টুকরা টুকরা ভাবে এক একজনের ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোন কোরআনের আয়াত, বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমার মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ আইনা দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, মাছটা রান্না করে ফেলা, দেখে পিছনে লোক আছে নাকি। যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কয়, সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, চিন্তা করে বিবেচনা করে
টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা বল না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এই তা কোটে কিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয় কত নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? তুই যেন অত আওয়াজ দিস না। আর তক কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যায় একজনকে নায়ক খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ বলে অত বস ভালো করে বুঝিস। তাই বলে মারামারির কাজে আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি ঠিক আছে নি? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছে রে ভাই মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না এখন ওয়াজ করবো বলে এ হুজরা বাড়ি দেখতেছে মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোন হুজুর আংটিটা দিয়ে যান, কিরামতে আমু দেহাম, এটা কিরামতে হব না। দাওয়াত দিছে বাবু ভাই এত ফলো করে না রে, কিভাবে ফলো রে? এই গভীর রাত্রে ভাই অস্কার কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে আমি দেখতাম তামা ঘুরে লাইতাম। হ্যাঁ বন্ধুরা রে আমার আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুই না নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর নবী ঘরে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই। শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যাই মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয় আসিদুকি ইনজিওয়াল কিসবি হলো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয় আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবীকে তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি কারে? তুমি কারে পছন্দ করছিলা? কি এখন একটু ভয় লাগতেছে না? সুলাইমান নবী চিন্তা করছে কি এর উপর পছন্দ ছিল, তো বলতে তুমি কারে পছন্দ করতা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো,
যা হবার পিছনে হয়ে গেছে, এখন ওগুলার তোলার দরকার নাই, ওটা বাদ দেন। আচ্ছা এখন বাদ দিবের শালিকার বাদ দিব সম্ভব? এই পোলামান তোমরা একটু ভালো করে শুনো, গোড়ার ডিম বোঝো না তো, খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে, আর যারা করোনা তারা একটু চালাক হইও। ওই যে বাসুর ঘরে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায়। আর মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো? কয় হ্যাঁ আমি করছিলাম সকিনের সাথে। সকিনের বিয়ে হয়ে গেছে। এই যে ওর কথা তো ফাঁস করে দিছে, মেয়ে তার কিছুই দেয় নাই, ও তো পাগলের মতো সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়েটা যা কয় কি তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে, তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা বলতেছে, তুমি কি সকিনের সাথে কথা বলতেছো? জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই, চালা কইও। এইবার কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে? এ হুজুর ঘুমের জানে না, হ্যাঁ অত পান দেয় লাগবো না তোমার। এইবার সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি কারে চয়েস করছিলা? এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমি যারে চয়েস করছিলাম, আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ, ঠিক আছে মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা, পরে টুকু পরে শুনি, একটা তো বাসলাম। আচ্ছা দেখো নাই তাহলে ভালোবাসলে কেমনে? যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ, এই রাজ্যের সে এখনো বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করব, বাদশাহ বিয়া করব, চারটা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে সেই মেয়ের সে বিয়া করব। আমার ভিতর চারটা গুণ আছে। আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে, আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো। আমি ওই বাদশার একটা চিঠি পাঠাইলাম, কিন্তু দুঃখের বিষয় বাদশাহ আমার চিঠি পড়ে নাই, বাদশাহ আমার চিঠিটা ছিঁড়ে পালাইছে। আমি ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো, গরিব হইতো, আমারে বুঝি বিয়া করতো। ও মালিক ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যেহেতু একটা পার হয়ে গেছে, আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে, হ্যাঁ ফজর পর্যন্ত, বিয়ে তো করো নাই, জ্বালা বুঝবে না, ওই যে এরা বুঝতেছে, তাড়াতাড়ি মনোজাত করে দিলি বাসে। একটা পার হয়ে গেছে, কই একটা পর্যন্ত, এ আবার কোন জ্বালাই বললাম? আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ওরা টেবিল করে দিয়ে থুইছে, আমি এত ওয়াজ করে তামা তামা করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমি কই কিরে এত ওয়াজ করি, আমি সভাপতি কই, সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত। তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াজ করি, তাও 12টা বাজে না। কিরে পরের থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে। আমি বললাম সভাপতি সাহেব কি বললাম কি করবো? 12টা পর্যন্ত। বললাম এই যে দেখেন কত বাজে, ওরা তো জীবনেও 12টা বাজবে না। ওহো বন্ধু আর হয়েছে, ঘড়ির কাটা যে বন্ধ, সভাপতি বোঝেই নেই। আমাকে 2:30 বলতে ওয়াজ করে খালি কয় 12টা। আরে না আর বলো দাদা ভাই, আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি। আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে। এখন আমি যত ওয়াজ করব ঘুমের দরকার আছে, ফজরের নামাজ আছে, আমরা ওয়াজ করবো সারা রাত, আবার নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে। এই জন্য আমাদের নামাজের দাম আছে না নাই? আমি ভাই 3টা পয়েন্ট নিয়েছিলাম, 3টা পয়েন্ট। একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো, সবাই কোন আমিন।
আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কে কথা বলবে কে? শেষ করে দেন, আমি কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়ে বলেছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ।